গেল 14 আগস্ট কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য হৃদয়কে গ্রেফতার করে র‍্যাব 2। তার কাছেই পাওয়া যায় এই লাইভ কাট, পিস্তল ও 1 রাউন্ড গুলি। নতুন ধরনের এই অস্ত্র কেমন করে মিলছে বাংলাদেশে জানিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসীরা। এমনিতেই কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ মানুষ, তার উপর নিত্য নতুন অস্ত্রের ঝলকানি এই সন্ত্রাসীদের করে তুলেছে আরও বেপরোয়া। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের কাছে পাওয়া গেছে এমনই এক অস্ত্র যা দেখতে একটি ক্রেডিট বা বিজনেস কার্ডের মতো। ভাঁজ খুলে সহজেই মারাত্মক ধারালো ছুরি বা ছোট আগ্নেয়াস্ত্রে রূপান্তর করা যায়। পকেট বা ওয়ালেটে খুব সহজেই লুকিয়ে বহন করা যায় সকল অস্ত্র। দেশে আমদানি হওয়া নতুন এই অস্ত্রের উৎস খুঁজতে মরিয়া র‍্যাব। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নতুন এসব অস্ত্রের প্রবেশ বন্ধ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাবে। বিস্তারিত মাসুদ আল আবুনির প্রতিবেদনে। দেখতে ক্রেডিট কার্ড বা বিজনেস কার্ড হোল্ডারের মতো, তবে এটি কোনো প্লাস্টিক কার্ড নয়। এটি ফোল্ড করে বা ভাঁজ করে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মারাত্মক আগ্নেয়াস্ত্র লাইভ কাট .22 WMR পিস্তল। .22 উইনচেস্টার ম্যাগনাম রিমফায়ার ক্যালিবারের এই বিপজ্জনক অস্ত্রটি এখন দেশের কিশোর গ্যাংয়ের হাতে। যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ট্রেইল ব্লেজার ফায়ার আর্মস তৈরি করে পকেট সাইজের এই আগ্নেয়াস্ত্র। সিঙ্গেল শটের এই ফোল্ডিং পিস্তলে একবারে একটি গুলি লোড করা যায়, তবে গোপন স্থানে মজুত রাখা যায় গুলিও। পিস্তলটির ওজন মাত্র 200 গ্রাম বা 7 আউন্স। গেল 14 আগস্ট কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য হৃদয়কে গ্রেফতার করে র‍্যাব 2। তার কাছেই পাওয়া যায় এই লাইভ কাট, পিস্তল ও 1 রাউন্ড গুলি। নতুন ধরনের এই অস্ত্র কেমন করে মিলছে বাংলাদেশে জানিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসীরা। র‍্যাব বলছে, প্রযুক্তিগতভাবে আধুনিক ও ক্ষুদ্রাকৃতির এই অস্ত্র দেশে উদ্ধার হওয়া এবারই প্রথম। এই অস্ত্রটা আমাদের কাছে সার্ভিস টেনিউরে আমার কাছে মনে হচ্ছে যে আমি নতুন একটা অস্ত্র আমরা উদ্ধার করলাম। এইটা অপারেট করা কিংবা এটাকে ডিসম্যান্টেল করার ব্যাপারে আমাদের ধারণাও ছিল না। তো আমরা অনেকক্ষণ স্টাডি করার পরে দেখলাম যে এটা ওপেন করলাম এবং এটার ভিতরে আমরা দেখলাম একটা লাইভ বুলেট। এটা আপনি দেখলে বুঝতে পারবেন না যে এটা পিস্তল। এগুলো আরও কারো কাছে আছে কিনা আমাদের ফিল্ড স্টাফ এটা নিয়ে কাজ করছে, আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে। এর আগেও রাজধানীতে অপরাধ জগতে নতুন আতঙ্ক হিসেবে আত্মপ্রকাশ করেছিল কলমের মতো দেখতে পেনগান। সহজে বহনযোগ্য ও গোপনে লুকিয়ে রাখা যায়। এই পেনগান দিয়েই গত 3 এপ্রিল পুরান ঢাকায় যুবদলের এক নেতাকে গুলির ঘটনাও ঘটে। পেনগানের পর এবার দেশে ওয়ালেট সাইজের লাইভ কাট, পিস্তলের অনুপ্রবেশ আইনশৃঙ্খলার জন্য নতুন হুমকি বলছেন এই অপরাধ বিশেষজ্ঞ। এই অস্ত্রগুলো দিয়ে তারা তাদের যে কাউকে দখল বাণিজ্য করার প্রশ্নে, চাঁদাবাজি করার প্রশ্নে, কাউকে এই কন্ট্যাক্ট কিলিং এর প্রশ্নে, চুক্তিবদ্ধ হত্যা করার জন্য চুক্তিবদ্ধ হওয়া, এই প্রসঙ্গগুলোতে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করবেন। এখনই এসব অস্ত্রের উৎস বন্ধ করার তাগিদ দেন অপরাধ বিশেষজ্ঞরা। এই কয়টি আছে এটাকে তো বলার কোনো সুযোগ নেই, আমাদের ধারণা সংখ্যা আরো বেশি। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা। কারা দেশে আনলো।